যে যে টাকাটা আমি ধরে নাও আমি টাকা দিই লোককে বা তুমি দাও একটা টাকা দিব ধরে নাও কত টাকা এক্স অ্যামাউন্ট যে টাকাটা ধার দেব বা যে টাকাটা ধার নেব এটাকে বলা প্রিন্সিপাল বোঝা গেল কি বললাম প্রিন্সিপাল এই প্রিন্সিপাল আর কলেজের প্রিন্সিপালের বানান কিন্তু একই সেম ঠিক আছে প্রিন্সিপালের বাংলা হচ্ছে আসল ঠিক আছে টপিক আমরা কি পড়ছি সিম্পল ইন্টারেস্ট কে ফিস পাস করছে সিম্পল ইন্টারেস্ট বাংলায় বললে সরল সুদ ঠিক আছে ওকে তো যে টাকাটা দেব বা যে টাকাটা আমরা ধার নেব সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কি বলা হচ্ছে রে প্রিন্সিপাল ঠিক আছে এবার বলো টাকাটা যে ধার দেব তুমি তো বলবে কত মাসের জন্য ধার নিবি কত মাস বলে 6 মাস তাতে তো টাইম লাগছে না আমাদের টাইম বাংলা হচ্ছে সময় আমাদের বাংলা বলছে সময় ইংরেজিতে বলছে টাইম তাই না রে এবার বলছে যে টাকাটা তো দেব কিন্তু কত করে পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট কত পার্সেন্ট ওটাকে বলা হচ্ছে রেট রেট ঠিক আছে আর পার্সেন্ট কোন কত এটাকে বলা হচ্ছে রেট বলা হয় আর বা একটা রেট লিখে দিচ্ছি রেটকে বলা হচ্ছে সুদের হার কত পার্সেন্ট বলে দেবো 1% 2% 3% 4% 5% 5% মানে কি বুঝবো আমি প্রতি 100 টাকা পার্সেন্ট মানে 100 না রে প্রতি 100 তে 5 টাকা প্রতি 100 তে 5 টাকা যদি 1000 টাকা হয় তাহলে এদিকে একটা শূন্য হয়ে যাবে যদি 2000 টাকা হয় তাহলে এদিকে একটা শূন্য হয়ে যাবে তাই না 1 লাখ টাকা হলে 5000 টাকা ইন্টারেস্ট হবে কি বুঝলা বুঝতে পারলা তিনটে জিনিস আসল সময় আর রেট সুদের হার বুঝা গেল বাস এতটুকুই হলো আমাদের খেলা এবার বললাম আমি কথাটা তোমাকে যে যে মান্থলি বেসিসে আমি কাউন্ট করছি ঠিক আছে সুদের হার তোমার মান্থলিও হয় ইয়ারলিও হয় মান্থলিও হয় ডেইলিও হয় ফের ইয়ারলি যদি বলে তাহলে কত 12 মাস 12 মাসে কাউন্ট হবে MONTH বা দিনে যদি বলো তাহলে 365 দিন ওকে মাসে যদি বলো তাহলে 1 মাস বেশি যেটা 30 দিনে ধরে আর ডেইলি তো বুঝতেই পারছো ওয়ান ডে তে সুদ ধরা হবে একদিনে 1 টাকা ধরে নাও এরকম সুদ বলে দিল তাহলে এক বছরে 365 টাকা হবে কি বুঝলে কথাটা আমাদের যে টাইম আমাদের ভেরি করতে পারে বছরেও হতে পারে মাসেও হতে পারে দিনেও হতে পারে সপ্তাহে হতে পারে এটা নিজের যে টাকা ধার দেবে তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে রেট প্রিন্সিপাল তুমি কত দিবা ওটার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে আমাকে রেট নানা রকমের হতে পারে 2% হতে পারে 1% হতে পারে 5% হতে পারে 10% হতে পারে ঠিক আছে বুঝা গেল এটা এতটুকু বুঝতে পেরে গেছো এবার চলে আসি টোটাল ইন্টারেস্ট আমি বললাম যে সোনালীর কাছে 10,000 টাকা আছে কত হাজার টাকা আছে 10 টাকা সোনালী বললো কি যেই টাকাটা আমি কি করব যে রুম্পাকে ধার দিয়ে দেবো আমি কত পার্সেন্ট রেটে প্রিন্সিপাল আছে আমার 2000 রেট বলছে 5% 5% কি নেবে ওই সুদ নেবে কোন বেসিসে মান্থলি বেসিসে 5% মান্থলি বুঝা গেল তো এবার কি হচ্ছে যে নিচে ধার 5 মাসের জন্য বা এই যে 6 মাসের জন্য ধরে নিয়েছি ঠিক আছে 6 মান্থ তাহলে 6 মাস পর রুম্পাকে কত টাকা সোনালীকে মানে দিতে হবে সুদে আসলে বা কত টাকা সুদ দিতে হবে তাহলে বলো আমাকে জিনিসটা যে টোটাল যেটা ইন্টারেস্ট হবে কিনা INTEREST টোটাল ইন্টারেস্ট কি হবে যে এক মাসে কত সুদ বা এক বছরে কত সুদ রে লিখবা কত পার্সেন্ট রে 5% আর ইনটু তো কত এক মাসে যদি 5% হয় আর তাহলে 6 মাসে কত হবে 30% তো 2000 এর 30% তোমরা মুখে মুখে বার করতে পারবে মনে হয়
একটা জিরো কাটলে 10% আর 30% 3 দিয়ে গুণ 3000 টাকা। তো ইন্টারেস্ট হয়ে যাবে 3000 টাকা। তাহলে ইন্টারেস্ট কত হয়ে যাবে? না পারলে এরকম করো 10000 ইনটু 30/100 কাটাকুটি করবে, দুটো জিরো কাটা 3000 করে থাকবে, তাই না? 3000 টাকা এটা হলো তোমার কি ইন্টারেস্ট। এবার যদি বলো অ্যামাউন্ট বলা হয়, অ্যামাউন্ট কোনটাকে বলা হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টকে বলা হয়। প্রিন্সিপাল মানে আসল আর ইন্টারেস্ট হলো সুদ। তো অ্যামাউন্ট হয়ে যাবে তোমার 13000 টাকা, তাই না? 10000 প্লাস 3000 কত হাজার হয়ে গেল? 13000। কতটা বোঝা গেল? তো টোটাল ইন্টারেস্ট কি বুঝতে পারলা? টোটাল ইন্টারেস্ট যেটা হবে ইন্টারেস্ট রেট কে টাইম দিয়ে গুণ করলে টোটাল ইন্টারেস্ট পাওয়া যায়। রেট কে টাইম দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? টোটাল ইন্টারেস্ট পাওয়া যায়। সেই জন্য এখানে একটা ফর্মুলা দেওয়া আছে তোমাদের বইয়ে, ঠিক আছে? যদি কিছু না পারো যে ইন্টারেস্ট সমান সমান, ইন্টারেস্ট মানে এখানে ই বেরাবে, তোমার কি বেরাবে? টাকাটা কত টাকা সুদ সমান সমান কি দেওয়া থাকে? পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, আর মানে রেট, আর নিচে দিয়ে 100 করতে হবে। বুঝতে পারলে কথাটা আমরা কি বললাম? যদি কিছু না পারো অঙ্কটাতে করতে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল, টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে রেট বাই 100। এতটুকু করলে অ্যানসারটা তোমার রেডি হয়ে যাবে। তাহলে চারটা জিনিস আমরা কি কি বুঝলাম? এক নাম্বার কথা পি মানে আসল, ঠিক আছে? টি মানে কি বুঝলাম? আর মানে কি বুঝলাম আমরা? আর আরেকটা জিনিস বুঝলাম আমরা, এ মানে অ্যামাউন্ট বুঝলাম, অ্যামাউন্ট মানে সুদ আসল। কথাটা ক্লিয়ার তো বাচ্চা বাচ্চা? চল এই যে লেখা আছে আমাদের আসল, পড়ো তো কি লেখা আছে ওটা ফটাফট করে। ঋণ গ্রহীতা ঋণদাতা থেকে যে পরিমাণ টাকা ধার দেয়, ধার পড়ে বা যে পরিমাণ টাকা কোনো স্থানে মানে রাখা হয়, ওটাই হলো আসল। ওকে, আসল মানে কি বুঝতে পারছো? আসল মানে যে টাকাটা ধার দেবো বা ধার নেবো, ওটাই। সময়কাল যত সময়ের জন্য ধার দেওয়া হবে ওটাই হচ্ছে টাইম, সময়কাল। সুদ, সুদটা কি বলছে? কত টাকা ধার করলে ধার পরিশোধ করবার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত দিতে হয় অথবা কোথাও কোনো টাকা গচ্ছিত রাখলে ফেরত নেওয়ার সময় যে পরিমাণ টাকা যেটা অতিরিক্ত পাবো, তাই না? ওটাই তো লাভ। যদি আমি 10000 টাকা দিয়ে 10000 টাকায় পাই তো কোনো লাভ হলো? ওই দিবই না আমি, এটা কোনো লাভ হলো? লাভ চাই আমার তো, ওইরকম হলো ব্যাপার। যেটা এক্সট্রা পাবো ওটাই হলো সুদ। নেক্সট ভানু 4 নাম্বারটা কি বলছে? সুদের হার। সুদের হার বলছে না, আর পার্সেন্ট। আর সুদের হারটা শুধুমাত্র কি বলে? পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজে গোনা হয়, 100 তে কত, শুধু এটাই গোনা হয়। 5 টাকা হারে সুদ মানে কি বুঝবা? যে 100 তোমাকে 5 টাকা দিতে হবে, খুব লাভ ভাই। 5 টাকা মানে হিসাব করো, তোমার কাছে খালি 10 লাখ টাকা থাকলে তুমি 50,000 টাকা মাসে চুপচাপ ঘুমিয়ে ঘুমিয়ে কামাও, তাই না? হিসাবে তো ওটাই হচ্ছে। 5 লাখ থাকলে তো 25,000। হ্যাঁ, বাবা কোথা থেকে? আমি করতে হবে বিজনেস করে, জব করে। না ওটা বলছি না, কে নিবে আমার কাছ থেকে কি বাতা? কত লোক নেবে, কত লোক নেবে? পরবর্তীতে আসলটা পাবো কিনা তা হ্যাঁ, দিয়ে কোথাও হয়ে গেল। এই বলে সুদ দিতে দিতে তো হয়ে গেছে আসলের টাকা বেরিয়ে গেছে। ওটা ওরকম স্ট্রিক্ট থাকতে হবে। ও জমির দলিল দিয়ে যা, তারপরে টাকা দিয়ে যা। হ্যাঁ, ওটা অনেক এই থাকে ব্যাপার। আমি তাহলে ব্যবসাটা শুরু করে দেব আজকে। ওখানে ফের একটা ঘাপলাও আছে, নিয়ে ভাগি যায়। ওটাই তো, হ্যাঁ অনেক সময় পাওয়া যায় না, তখন মুখের ভাষা খারাপ করতে হয়। বুঝছো? 5 নাম্বার, 5 নাম্বারে কি আছে রেশমি? সরল সুদ। যে সুদ শুধুমাত্র আসলের উপরে হিসাব করা হবে ওটাকে সরল সুদ বলা হচ্ছে। এবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ মানে কি হচ্ছে? সরল সুদ মানে হচ্ছে তোমাদের, আমরা সরল সুদ পড়ছি না জিনিসটা, তো কত টাকা ছিল প্রথমে? 10,000 টাকা ছিল না? 10,000 টাকার রেটটা বলেছিলাম আমরা 5% মানে বলেছিলাম 5%। তো 10,000 এর 5% কে বলতে পারবে মুখে মুখে? 500 একটা জিরো বাদ 10%, আধা করে দিলে হয়ে যাবে আমাদের 500। এটা শিখিয়েছি পার্সেন্টেজে। তো সিম্পল ইন্টারেস্ট মানে কি প্রত্যেক মাসে 500 500 500 500 500 করে পাবে, ওর বেশি ওই পাবা না, বুঝছে? যদি সুদ নাও নেয় মাসে মাসে, মানে জমাও যদি হয় ওটাই পাবা। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি প্রথম মাসে 500 পেলাম, দ্বিতীয় মাসে এর 5% পাবো, আবার এই সুদের পাওয়ার 5% পাবো। এই সুদের 5% 25 টাকা হয় কিন্তু,
25 টাকা করে এক্সট্রা পরের মাসে, তাহলে চক্রবৃদ্ধি সুদে বেশি লাভ আছে না? হ্যাঁ এরকম। তো ব্যাংক যোগ তোমাদের যে দেয় ওটা চক্রবৃদ্ধি সুদ দেয়, খুব বেশি সুদ দেয় না ব্যাংকে, ঠিক আছে? নিজের ক্যাপিটালকে সবথেকে বেশি গ্রো করা যাবে কিভাবে? 2% বিজনেস করে, চাকরি করে বেশি পয়সা করতে পারবে না, খাই দেয় বাড়ি করে শেষ। হলো, এই যে 10,000 আছে, 2000 থেকে 1 লাখ হয়ে যেতে পারে, 2000 থেকে 10 লাখ হয়ে যেতে পারে, 1 কোটি হয়ে যেতে পারে, ওটাই বিজনেস। কালকে ওরকম আমাদের তোমার উত্তরবঙ্গের যে আইটিআই করে চালায় আর কি হেড, ওই এসেছিল, ওই আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে শিখাইছে জানে। হলো, এইরকম হলো ব্যাপার বিজনেস। বিজনেস থেকে বেশি পয়সা কোথাও নেই, বিজনেসের রিস্ক আছে, বুঝতে হবে জিনিসগুলো। তো সরল সুদ বুঝতে পারলে জিনিসটা, সুদটা আমরা কি যেটা এক্সট্রা পাই, সরল সুদ বুঝে নিলাম, যেটা থেকে প্রত্যেক মাসে মানে সেম টাকাটা পাবো, ওটাই হচ্ছে আমাদের সরল সুদ আর কি। সুদ আসল এটা তো পড়েছিলাম, সুদ আসল আর সবৃদ্ধি মূল কথাটাও একই। এটা অ্যামাউন্ট বললাম না একটু আগে, অ্যামাউন্ট ইংরেজিতে অ্যামাউন্ট, বাংলায় বলে সুদ আসল, ঠিক আছে? একটি নির্দিষ্ট সমতল আসল আর সুদ সমেত যে টাকা দেওয়া হয় ওটাকে সুদ আসল বা সবৃদ্ধি মূল বলে। হয়েছে? তাহলে এবার আমরা চলে যাই একটু অঙ্কের দিকে। ফর্মুলাটা তোমাদের কি লিখে দিলাম মনে পড়ছে তো? এই যে লিখে দিলাম, যদি পিটিআর বাই 100, ঠিক আছে? আর যদি আমরা কি বলতে চাই, অ্যামাউন্ট যদি বার করতে চাই, তাহলে আসলের সঙ্গে পিটিআর বাই 100 করতে হবে, তাই না? এটা আর এটা, বাস এনাফ। চলো এবার কি জানলাম ফর্মুলাটা আমরা সাথী, I সমান সমান PTR বাই 100, এটা ফর্মুলা। তো I মানে ইন্টারেস্ট 300 টাকা, ওটা প্রিন্সিপাল। I টা জানতে চাইছি আমি, T মানে 300 আছে, T মানে কত টাইম 5 বছর, R মানে 11 আছে বাই 100 আছে, তাই না? কাটে দাও, 3 5 15, 15 কে 11 দিয়ে গুণ করলে হয়ে যায়, 15 কে 11 দিয়ে যদি গুণ করা হয়, যে দেখো 5টা লিখবো, 5 আর 1 6 হয়, তাই না? খুব সুন্দর না ওটা? এরপর স্যার আমি এটা করবো না এইভাবে, অন্য মেথডে করবো। তাহলে বলো বেসিক প্লাস এটা ফর্মুলা আর একটা বেসিক করবো আমরা, ঠিক আছে? লেখা কমপ্লিট হয়েছে না হয়নি রে? ফর্মুলা এটা, আর বেসিক আমরা যদি করি তাহলে মুখে মুখে বলে দিব, অঙ্কটা দেখে দেখে উত্তর বলে দিয়ে চলে আসবে তোমরা। বলো তো আমাকে যে 300 এর 11% কত হয়? 33। কিভাবে? যে 300 এর 11% 33 হয় স্যার। এটা দেখো কেন 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 বলছি, কারণ 300 এর 1% তোমার 3 হবে। এই যে 300 কে যখন 11% বার করবে তোমরা 11 বাই 100 লিখবে না, তো দূরে দূরে কাটা যাবে না, তো 3 11 33 হয়। আর আমি পার্সেন্টেজ বের করার সময় তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে যে কোনো সংখ্যার 1% হয় 0 বাদ, মানে ব্যাপারটা আমি বলে দিয়েছি যে 100% এর ভ্যালু 300, তাহলে 1% এর ভ্যালু হবে 0 বাদ, তো 0 বাদ, তো 11% এর ভ্যালু 11 গুণ করলে 33, সেটা শিখিয়েছিলাম আমি, ঠিক আছে? পার্সেন্টেজের চ্যাপ্টারে আমার কাছে যারা যারা পার্সেন্টেজ পড়েছো তোমরা জানো। তো 1 বছরে 33 টাকা রে, তো 5 বছরে কত হবে? 33 * 5 করে দেবো না? 1 বছরে 33 টাকা, তো 3 5 15 আর একটা শূন্য মানে 150, আর 3 5 15, 150 সাথে 15 যোগ করলে 165 হয়। কোনটা ভালো লাগে, আগেরটা না পরেরটা? দুটো তো ভালো লাগে, ওটা তুমি করতে পারো। বেসিকটা বুঝতে পারলে তোমরা? বুঝতে পারছো? বেসিকটা অনেকের করতে অসুবিধা হয়, বলছে যে ফর্মুলাটাই ভালো স্যার, কিন্তু এটা তাড়াতাড়ি হচ্ছে। বেসিকটা দিয়ে করে রাখবে তো নানা রকমের অঙ্ক করতে পারবে, ফর্মুলা দিয়ে করবে তো একটাই রাস্তা ওর, ঠিক আছে? এখানে যদি একটু টেটটার দিয়ে দেয় অঙ্কটা হয় কিন্তু আটকে যাবে ওখানে, আর অ্যাপ্রোচ ডেভেলপ হয় না। যারা বেশি ফর্মুলা দিয়ে করে কিনা ওদের অ্যাপ্রোচ ডেভেলপ হয় না অঙ্ক করার। পড়াটা চলে যাই তাহলে না, লিখবে? লিখে নাও, 30 সেকেন্ড সময় দিলাম লিখা। বলুন 1 সেকেন্ড। 3 হ্যাঁ 3 বার 36, হ্যাঁ 3 আমি ওটাই কাটি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে 100 টাকা, 100টা কি দেওয়া আছে রে বাবু? প্রিন্সিপাল। 3টা দেওয়া আছে টাইম, আর 36টা টাকা আছে ইন্টারেস্ট দেওয়া আছে। তো আমরা ফর্মুলাটা যদি I সমান সমান PTR বাই 100, তো I লিখবো এখানে 36 সমান P মানে 100, T মানে 3, আর R মানে জানতে চাইছি না? তাহলে বলো যে 0 0 কাটটি, 3 12 36,
উপরে উপরে কাটা যায় r সমান সমান 12% is the correct answer হয়েছে। এটা গেল ফর্মুলা। আর বেসিক যারা করতে চাও দেখে নাও, খুব সুন্দর আছে, এটা লেখা আছে ফর্মুলা লেখাটা লিখে নাও, 30 সেকেন্ড দিলাম, তারপরে বেসিকটা বোঝাচ্ছি। বেসিকটা তোমাদের বেশি কাজে লাগবে, ফর্মুলা তো তোমরা নিজেরাই করতে হবে না। ফর্মুলা ধরে করলে তো বাড়িতেই করে নিতে, এখানে আসার কোনো দরকার ছিল? কত দূর কষ্ট করে, তারপরে প্রতিদিন টোটো ভাড়া দিয়ে, বাস ভাড়া দিয়ে। তাহলে এইখানে দেখে নাও তাহলে সকলেই একবার। এবার একটা কথা বলবো আমি, সবাই খাতা কলম পেন মোবাইল বন্ধুকে কথা বলছি, বাদ করা যে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কথাটার অর্থ কি জানো? হ্যাঁ আসছি, বসো। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কথাটার অর্থ হচ্ছে কোন একটা লোক, ঠিক আছে, যে 100 টাকা, কত টাকার রে? 100 টাকা 1 বছরের, কত বছরের? 1 বছরের যে সুদ পাওয়া যায়, আরেকবার বলো কথাটা। 100 টাকার 1 বছরের যে সুদ পাওয়া যাবে ওটাই হচ্ছে সরল সুদ, মানে সরল সুদের হার আর কি, মানে R%। R% মানে এটাই বোঝায়। R% মানে কি বোঝায়? রেটটা, মানে 100 টাকার 1 বছরে যে সুদটা পাওয়া যাবে, কত টাকার হতে হবে ওটা? 100 টাকার হতে হবে। আর কত বছরে হতে হবে? 1 বছরে হতে হবে। যেটা টাকা পাওয়া যাবে ওটাই হচ্ছে সরল সুদ। তাহলে আমি অঙ্কটা কিরকম করে করব দেখবা? এটা লাইন এই কথাটা দিয়ে আমি অঙ্কটা কিভাবে করব, যে 100 টাকা আছে ওদের, এটা টাকা আছে, এটা 3 বছর আছে, আর এখানে 36 আছে, তাই না? এটা তোমার ইন্টারেস্ট আছে, এটা তোমার টাইম আছে, এটা তোমার প্রিন্সিপাল আছে। 100 টাকা আছে, এটা তো কোনো কিছুই করতে হবে না। তাহলে বলো 3 বছরে যদি 36 টাকা পাও, তাহলে 1 বছরে কত টাকা পাওয়া যাবে রে? 12 টাকা। তো কথাটা মিললো আমার, 100 টাকার 1 বছরের যে সুদটা পাওয়া যায় এটাই হচ্ছে রেট R%। ওটা ছোট করে লিখে নেবে সকলেই, ঠিক আছে? একটু গল্প করে আসি। 4 বছর, 4 বছর পেয়েছে, সিম্পল। তাহলে কি করব আমরা? I সমান সমান PTR বাই 100। কত টাকা? 81 টাকা আছে না এখানে সুদটা? তাহলে P তোমার 450, টাইম তোমার চেয়েছে তো T লিখে দিলাম, আর তোমার দেওয়া আছে 4.5, ঠিক আছে? আর নিচে হচ্ছে 100। এই 10 মিনিট ওটার নিচে একটা শূন্য হয়ে যাবে, এই 0 কাটা, ঠিক আছে? 5 9 দিয়ে কাটবো, 9 5 এ 45, 9 9 এ 81, তাই দেখো 9 5 এ 45, তাহলে 5 5 এ 25 না রে? 25 4 এ 100। তো T সমান সমান কত দাঁড়ালো আমাদের? এই চারটা দিকে গুণ হয়ে যাবে। কে বুঝলো না? তো কি বলছে রে? বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার সবৃদ্ধি মূল। তো সবৃদ্ধি মূল মানে কি বুঝলে? ওখানে সুদ আসল আছে, তো ওখান থেকে ওটা বিয়োগ দিতে হবে না, তাহলে আসলটা পাবো, মানে সুদটা পাবো, তাই না সোনালী? তো 4000 থেকে 5280 থেকে 4000 বাদ দিলে কত হয়? 1280। তো ইন্টারেস্ট সমান সমান 1280 লিখে দিলাম। এদিকে আসল হচ্ছে আমাদের 4000, পি টি বলে দেয়নি, আর বলে দিয়েছে, আর বলে দিয়েছে 8%, আর এখানে হয়ে যাবে 100, তাই না? এটা ক্যালকুলেশন করবা, উত্তর তোমাদের রেডি। এই 0 কাটা, এই 0 কাটা, 8 দিয়ে কাটা যাবে এটা, বা 4 দিয়ে কাটা দাও, 4 3 এ 12, 4 2 8, 8 দিয়ে কাটবো তো 4 টা 32 হচ্ছে। তো কার মাথা ঢুকিনি বলো? বললাম এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট মানে সুদ আসল 12000 না কত হাজার? 6000, 5000, 5280।
আর তোমার প্রিন্সিপাল দেওয়া আছে তোমার 4000। তো অ্যামাউন্ট মানে কি জানো তুমি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট না? আমি ইন্টারেস্টটা বার করতে চাইছি, তো এখান থেকে এটা কি বিয়োগ দেবো না? তো 1280 পেয়ে গেলাম। এটা কি করলাম আমরা? I সমান PTR বাই 100। আইটা পেলাম না অবশ্যই। I মানে ইন্টারেস্টটা পেলাম না 12%। বিয়োগটা বুঝতে পারোনি? 5000 থেকে 4000 বাদ দিলে 1000 হয়। সুযোগ লাগছে। চেঞ্জ করব? যে কোনো মূলধন বা যে কোনো সংখ্যা তার নিজের কত পার্সেন্ট হয় রে? 100%। বসে নিমই বিদিন না নাকি? যে কোনো সংখ্যা হবে তার 100%। তো কথাটা বলো আমাকে, এখানে ভালো করে বুঝবে। এবার কনসেপ্টটা আমরা চেঞ্জ করছি এখানে, যে এক বছরে 5% পাওয়া যায়। কত পার্সেন্ট পাওয়া যায়? 5%। এক বছরে 5%। তাহলে বলো 4 বছরে কত পার্সেন্ট পাওয়া যাবে রে? 20% পাওয়া যাবে। সোজা হিসাব। এক বছরে 5%, 4 বছরে 20%, 4 5 20, তাই না? এরকম ব্যাপারটা হলো। তো বলো 4 বছরে 20% হলে আমাদের এটা কি সুদ, ইন্টারেস্ট। আর আমাদের আসলটা কত ছিল? প্রিন্সিপালটা 100% ছিল, আর ইন্টারেস্টটা আমাদের কত পার্সেন্ট ছিল? 20% বের করলাম। তো যোগ করলে কত হবে? আমাদের অ্যামাউন্টটা হয়ে যাবে আমাদের 120%, 120%। আর এটাই তো বলছে ওরা কত রে? 1200। তো কত গুণ আছে এটা দেখো তো, একটা জিরো বেশি মানে 10 গুণ আছে। তো বলছে আসলটা কত নাকি? কত টাকা? 4 বছরে শুধু মিলে এত টাকা হবে। তো 100% এর ভ্যালু বার করবা। 100% এর ভ্যালু কত হবে? একটা জিরো বেশি 1000। কথাটা বোঝা গেল নাকি বোঝা গেল? এখানে কিন্তু পিওর কনসেপ্ট, এখানে ফর্মুলা করার কোনো দরকারই নেই। ফর্মুলা হবে না। এই যে ফর্মুলার খারাপ দিক, এখানে ফর্মুলা যে করবে পাগল হয়ে যাবে। কি চলে আসলো আমার? বুঝতে পারলাম কথাটা? আমার কি বললাম সরালে মনে বুঝিনি। এক বছরে 5%, 4 বছরে 20%, এটা আমার সুদ। আর আসল আমাদের সবসময় 100%ই থাকে। তো 100% যদি আমাদের আসল থাকে, আসল আর সুদ মিলে 120 হবে না? আর ওরা বলছে ভাই 120 এর মান 1200। ওরা আসল চেয়েছে কত টাকা? তাহলে 100% এর ভ্যালু হবে 1000 টাকা। সিম্পল, খুব সিম্পল, তাই না? এটা এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। বা এটার আরেকটা ফের মেথড আছে, দেখবে। এই যে কত পার্সেন্ট সুদ হলো? 20%। এর ফ্র্যাকশন ভ্যালু বলো কত হয়? এটা 5। 5 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা আসল হবে ইন্টারেস্ট। ভালো করে বুঝবে কথাটা, এটা আরো সোজা নেই। 20% ইন্টারেস্ট, তো 1 এর 5 ফ্র্যাকশন ভ্যালু। 5 টাকা যদি আসল হয়, 1 টাকা হবে সুদ। 1 টাকা হবে কি সুদ। তো 5 টাকা যদি আসল হয়, 1 টাকা যদি সুদ হয়, তাহলে এই অ্যামাউন্টটা কত হবে বাবুয়া? 6 টাকা। 5 টাকার সাথে 1 টাকা যোগ করবো না, তবে না অ্যামাউন্ট হবে। তো 6 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 12 আর 2 শূন্য। তো তোমার প্রিন্সিপাল চাইছে, তাহলে 5 এর ভ্যালু চাইছে ওরা। 6 এর ডবল 12 আর 2 শূন্য, 5 এর ডবল 10 আর 2 শূন্য। কোন আসল আর বার্ষিক সমৃদ্ধি মূলের, তাহলে আসল মানে কি জানি আমরা, যেটা প্রিন্সিপাল। সমৃদ্ধি মূল মানে যেটা অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে কি জানলাম না, মানে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা যোগ থাকবে, সুদটা, কথাটা না? তো আসল যদি তোমার 4 টাকা হয়, আর অ্যামাউন্ট যদি তোমার 5 টাকা হয়, তাহলে সুদ কত টাকা? 1 টাকা সুদ। কত টাকাতে? 1 এর 4 মানে কত পার্সেন্ট? 25%। সুতরাং না স্যার আমার ফর্মুলা ফেলবো আমি। কেন ফর্মুলা ফেলবে? তো তুমি ইন্টারেস্ট সমান PTR/100। এটা তো মাথা পাগল আছে ওই যে করবে। 1 সমান এখানে 4 বসাবে, T বসাবে। T তো বলে দেওয়া
কিছু তো দেওয়া নেই, তো করার দরকার নেই তো না এটা। হ্যাঁ 100 ডাইরেক্ট নিচে দিই। এটা ডাইরেক্ট 100 করে না তাহলেই হয়ে যাবে ইন্টারেস্ট করা হবে। এই যে 4 আর 5 আছে না, এখানে তোমার 4 কে 100 নিয়ে যাবা, তো 25 দিয়ে গুণ 100, তো 5 25 এ 125, তো 25% ইন্টারেস্ট হলো। হ্যালো হ্যালো, বল। এই তো ক্লাসে কোথায়? বাড়িতে? এমার্জেন্সি আছে এই সুবিধা দিয়েছি নামই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো 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 কি বলেছে যে 1200 টাকার 4% সরল সুদ। কত পার্সেন্ট রেট বাবুয়া? 4%, 16 মাসে। এবার এখানে একটা কনসেপ্ট চলে আসলো। কি কনসেপ্ট? ভালো করে বুঝবা যে 4% বলা আছে রেট, রেট 4% বলা আছে, দেখো তো 4% হার। তো কিছু যদি না বলা থাকে তোমার এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে 12 মাসের সুদ। কত মাসের? 12 মাসের সুদ 4%। বাবু বুঝে গেল জিনিসটা? আমার 12 মাসের সুদ হচ্ছে 4%। তোরা সুদ কত মাসের চেয়েছে রে? 16 মাসের সুদ চেয়েছে, 16 মাসের। তো 16 মাসের সুদ চেয়েছে ওরা, তাই না? তো এটা তোমরা কি করবা, যে যদি তোমরা ফর্মুলাও করো তাও কোনো আপত্তি নেই। ফর্মুলাটা বলো সম্পা, কি ছিল আমাদের? I সমান সমান PTR বাই 100। তো ইন্টারেস্ট তো দেওয়া নেই, 1200 টাকা দেওয়া আছে, সুদটা চেয়েছে ওরা, সবৃদ্ধি মূল চেয়েছে। আগে সুদটা বের করে নিই আমরা, বা তোমার এটা 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 এরকম ছিল, আমাদের গুণ দিয়ে দিলেও হতো, যোগ দিয়ে দিলেও হতো, তাই না? P প্লাস PTR বাই 100 এমন ছিল। বা আমরা আগে ইন্টারেস্টটা বের করে নিই, তারপর আমরা এটা যোগ করে নেব। P প্লাস PTR বাই 100 করলেও হবে, ঠিক আছে? তো এটা ইন্টারেস্ট সমান সমান বের করেছি, P সমান সমান 1200, তাই না? কত মাস? 16 মাস। কিন্তু এটা মাসে দেওয়া আছে আর টাইমটা হয় বছরে, তাহলে এটাকে ভাগ করে দেব 12 দিয়ে। কত দিয়ে? 12 দিয়ে। কিন্তু রেট দেওয়া আছে 4%। আর নিচে 12টা নিচে নিয়ে যাবে। 12টার নিচে নামাই দাও, বা এই 12 কাটি দাও, তাহলে হয়ে যাবে। তো কত পেলে ইন্টারেস্ট? কত পেলে তোমরা? 64। তো প্রিন্সিপাল তোমার কত ছিল? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হবে না অ্যামাউন্ট হবে? আমি একটা অন্য কনসেপ্ট বোঝাতে চাইছি। যদি কিছু না বলা থাকে তাহলে রেট মানে কি বুঝে নিতে পারবো? কত মাসের? আমাদের 12 মাসের। কিন্তু এখানে খুব একটা ফেভারেবল হবে না জিনিসটা, কারণ 12কে 3 দিয়ে ভাগ করলে তোমার 4 পাওয়া যায়, 16কে 3 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কিছু পাওয়া যায় না। পার্সেন্টেজ বের করতে মানে খারাপ। তো যদি অ্যামাউন্ট চাই, অ্যামাউন্ট চাইলে আমরা ফর্মুলাটা এরকম লিখতে পারি, P প্লাস PTR। খুব কঠিন লাগছে কি ফর্মুলা? তো বলো আমাকে, অঙ্কটা পড়ে কমপ্লিট? মাপি কমপ্লিট অঙ্কটা পড়ে? আনু কত পেলেন উত্তরটা? 10%। তো বলো আমাকে যে বার্ষিক কত হার সুদে রেটটা চেয়েছে ওরা। তার আগে বলো আমাকে যে আগে ডেটাগুলো লিখে নেই, তো খালি ডেটাগুলো লক্ষ্য রাখতে হবে। টাইম দিয়েছে 4 বছর, 1000 টাকা হচ্ছে তোমার আসল, আর 1400 টাকা তোমার হচ্ছে অ্যামাউন্ট। টাইম দিয়েছে তোমাকে 4, প্রিন্সিপাল দিয়েছে তোমাকে 1000, আর অ্যামাউন্ট দিয়েছে বাবু কত? 1400। তো আমি ইন্টারেস্টটা চাইলে আমরা কি কি করতে হবে? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে না? তাহলে আমাদের অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে আমাদের ইন্টারেস্ট কত পেলাম? 400। তো ফর্মুলা ফেলে দাও, কোনো চাপ নাই। I সমান সমান PTR বাই 100। ইন্টারেস্ট তোমার 400, প্রিন্সিপাল তোমার 1000, টাইম তোমার 4 দিয়েছে না, আর আর তোমার চেয়েছে বাই 100। এই দুটো 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, 4 দিয়ে কাটবো তো কত পাবো? 10 পাবো। আর সমান সমান 10%। কথা ঢুকলো কিনা? ঢুকিনি। এবার যদি বলি যে মানে 10,000 সিট আছে মাস্টার WPKP তে,
তো 10,000 সিট মানে কি, ধর পরীক্ষা তখন তোমার লাখে দিবে, তাহলে ভাবো যদি 2 লাখে যদি ভালো ছেলে থাকে, 2 এর পর কটা শূন্য হবে, এটা গুণা মুশকিল হয়ে যাবে। এতগুলার মধ্যে এত পার্সেন্ট, 5% ধরে নাও পাবে সিট, এতগুলো ভালো ছেলে পরীক্ষা দেবে, আর তো ফর্ম ফিল আপ তো তোমার 10 লাখের কাছাকাছি হয়ে যাবে। তো এই ভিড়টাকে 1,90,000, 1,90,000 রে আর একটা জিরো হবে, 1,90,000 বাচ্চা কাচ্চাকে তোমাকে ছিটকাতে হবে। কি করে? নাম্বার উঠায়, তবে তুমি ওই সিটের মধ্যে ঢুকতে পারবে। তাই না? তো তোমাকে অঙ্ক তো নিশ্চয়ই তোমার সেকেন্ডে সলভ আছে। তুমি যদি আমার একটা অঙ্ক 1 মিনিট লাগছে, হবে না? একটা অঙ্ক 1 মিনিট হবে না, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, কোন অঙ্ক আছে যেগুলো 1 মিনিটের নিচে হয় না। বুঝতে পারলে? এইরকম হলো ব্যাপার। এই স্পিড হবে তো ওরকম, বুঝলে? ধীরে ধীরে হবে। আমি বলছি না যে তোমাদের এখনই একদম স্পিড একদম আকাশে রকেটে উড়ে চলে যাও, ছাদ থেকে জাম দিয়ে দাও, এরকম না। আমি শিখছি না এখনকার, কন্টিনিউ যেন হয়, সেই হিসাবেই তবেই জিনিসটা হবে। চলো, এই যে দেখো গল্পের শুরু দিয়ে দিলাম, আমরা গল্প নিয়ে বসতে পারি। এদিকে দেখো, এবার আমরা এটা বেসিক ধরে করব, এটা তো বুঝতে পেরে গেলে। এবার বেসিকটা হয়ে যাবে কি আমাদের, চলো এবার বেসিক জিনিসটা আমরা করি। যে বলছে 4 বছরের, এই যে দেখো এখানে ভালো করে দেখবে, কত টাকা রে? 1000 টাকা না, কত টাকা হয়ে যায়? 1400 টাকা হয়ে যায়। কত বছরে? 4 বছরে। তো বললো যে আমাকে এই যে 1000 টাকা 4 বছরে কত টাকা সুদ পাই? 400 টাকা সুদ পাই। এটা ইন্টারেস্ট লিখি, এটা প্রিন্সিপাল লিখি, আমরা টাইম লিখি আর একটা ইন্টারেস্ট লিখি। তো বলো প্রথম কথা, যাকে এর সাথে এর কাজ করবে না এর সাথে এর কাজ করবে? টাইমের সাথে করবে না, তাহলে এটা আগে লিখছি। চলো, এটার সাথে এটা কাজ করছে। 4 বছরে যদি 400 টাকা হয়, তাহলে 1 বছরে কত টাকা হবে রে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আর এটা তোমার 1000 ছিল না, থাক ঠিক আছে এটা। এবার এর সাথে শেষ, এবার এর সাথে 1000 টাকাতে যদি 100 টাকা সুদ পাওয়া যায়, তাহলে এখানে একটা জিরো কমাবো, মানে 100 টাকাতে নিয়ে আসতে হবে আমাদের। 100 তে কত টাকা সুদ পাওয়া যাবে? 10 টাকা। তো কথাটা আমি বলেছিলাম না যে 100 টাকা আর 1 বছরে যেটা সুদ হয় সেটাই সুদের হার হবে। কোন মূলধনের প্রতিদিনের সুদ 1 টাকা হবে? কোন মূলধন মানে কি চেয়েছে ওরা? প্রিন্সিপাল চেয়েছে না? তাহলে বলো আমাকে সুদের যেটা হার হয়, সুদের হার সেটা কতটা কাউন্ট করি আমরা রে? সুদের হার আমি বললাম কি যে 1 বছরেও কাউন্ট হয়, 1 মাসেও কাউন্ট হয়, দিনেও কাউন্ট হয়। তো সুদের হার যদি কিছু না বলা থাকে, ওটা 1 বছরের ধরি আমরা। কিন্তু এরা কত দিনের সুদ বলেছে রে? প্রতিদিনের 1 টাকা সুদ। তো বলো আমাকে যে 1 দিনের যদি 1 টাকা সুদ হয়, তো সুদের হার তো আমরা কত দিনে কাউন্ট করি? 1 বছরে কাউন্ট করি না, 1 ইয়ার। তো 365 দিনে কত? 365 টাকা সুদ হবে। তো এটা আমরা কি ফর্মুলায় ফেলতে পারবো নাকি পারবো না? বলো কিরকম করে, যে I সমান সমান PTR বাই 100। তাহলে বলো সুদটা 365, এখানে 365 লিখে দিলাম আমরা। বলো প্রিন্সিপালটা আমরা জানি না, ভেরি গুড লিখে দিলাম। টাইম আমাদের দিয়েছে? হ্যাঁ, টাইমটা দেয়নি, মানে 1 বছর আসবে আমাদের। আর রেটটা আমাদের দিয়ে দিয়েছে, রেটটা আমরা ক্লিয়ার করে নিই ওদিকে। 4 পূর্ণ 1 এর 18 আছে, তাই না? এটা ছোট করে নিচ্ছি আমরা। বলো এটা কি করব? 4 18 কত হয়? পার্সেন্টেজ ছিল আমাদের 4 18 72 রেখে 73/18, আর পার্সেন্টেজটা উঠালে নিচে বাইরে দুটো চিহ্ন লিখতে হবে না, কারণ আমরা পার্সেন্টেজটা উঠাবো, দুটোর দরকার নেই, কারণ আমরা 5% থাকলে এখানে তো আমরা 5 লিখব কি না। তো 73/, এখানে 18 করে নেব, আর 100 এর জন্য দুটো চিহ্ন ছিল এই যে আমাদের
বা 18 ইন্টু 100 করে নাও, একই কথাটা और फिर বুঝতে পারবে না। তো মজা आ गया जी, का मजा आ गया? দেখো ভালো করে যে উপরে উপরে কাটা দেয় এটা দেখতে পাচ্ছো 5 7 35 মানে 350 আর 5 3 15 5 দিয়ে কাটা যাবে এটা বুঝতে পারলে কথাটা 5 দিয়ে বলো p সমান সমান কত হলো বলো 5 18 কত হয় রে 90 আর কত শূন্য দুটা বেশি উপরে হয়ে গেল ঠিক আছে এটা কি আমরা উদাহরণের অঙ্ক করছি মনে হয় না হ্যাঁ চলো সুদের হার মানে কি চাইছে লতা আর এর মান চাইছে তো সুদের হার কত হলে কোন টাকা 5 বছরের সুদ আসলের মানে 5 এর 2 অংশ হবে হলো 2 এর 5 বলে তো এটা 5 এর 2 2 এর 5 মানে কত পার্সেন্ট 1 এর 5 মানে 20% 2 এর 5 মানে 40% তো 5 বছরে যদি 40% হয় তো 1 বছরে 8% হবে কত জটিল ভাবার দরকার নেই আগে করে দিচ্ছি বেসিকটা তোমাদের তাহলে মাথার উপর দিয়ে সব হয়ে যাবে আগে বেসিকটা করে নাও ঠিক আছে এই যে কত বছরে বাবুয়া আরটা ওরা চাইছে না কোন টাকা 5 বছরে টাইম দিয়ে দিছে ওরা 5 আর আসলের কত হবে মানে এত অংশ হবে সুদ তো মানে এটা বলে দেব আমরা এটা প্রিন্সিপাল আর এটা হয়ে গেল ইন্টারেস্ট কথাটা বুঝলা না মানে 5 টাকা জমা রেখে 2 টাকা সুদ পাওয়া যায় এটা ফর্মুলা ফেললেও হবে না ফেললেও হবে তো তোমরা যদি ফর্মুলা স্যার ফেলতে চাইছি আমি তো ফেলে দাও ইন্টারেস্ট সমান সমান কি জানো PTR বাই 100 তো ইন্টারেস্ট বলো 2 টাকা P মানে তোমার 5 টাকা T তোমার 5 দেওয়া আছে আর তোমার জানা নাই ইনটু দিয়ে বলো 5 এ 5 কত হবে 25 এই দেখো 25 কে 4 দিয়ে কাটে দেব 4 বছর না তাহলে r সমান সমান কত হবে 8% না নাকি খুচরা করে কাটতে হবে না খুচরা করো আমি হচ্ছে প্রথমে খুচরা জিনিস আমি পছন্দ করি না 2 মানে 40% বা এটা করে দিলাম ওদেরকে এবার বোঝাতে হবে ওদেরকে ভালো করে এবার তোমাদের বলি আরেকটা জিনিস এটা লিখে নাও আগে তারপরে বুঝাচ্ছি আবার রূপা বুঝতে পারছো তো একটু একটু বুঝতে হয়ে যাবে কিন্তু কথাটা শোনা যায় কিছু স্টুডেন্ট হেকরি পাওয়া যায় হেকরি মানে কথা শুনে না কিন্তু আমরা তো ভালো স্টুডেন্ট আমার সবাই কথা শুনে কৃষ্ণা দি শুনে না আমি শুনি না চলো আরেকবার আমরা দেখে নেব জিনিসটা ভালো করে যে 2 এর 5 এটা লেখা হয়েছে না হয়নি আপনি যেতেছেন হয়ে যাবে যে 2 এর 5টাই আমরা ভালো করে অবজার্ভ করব কত 2 এর 5টাই তা আমি এটাকে 100 বানাবো নিচে কেন 100 বানাবো স্যার কারণ সরল সুদ মানে আমরা 100 দিয়ে কাউন্ট করি তো 5 কে 100 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 20 দিয়ে তো এটাকে আমরা 5 20 নিয়ে 100 করলাম তো উপরটা 20 দুগুণে 40 হবে না তো 100 টাকাতে 40 টাকা সুদ পাওয়া যায় কত বছরে 5 বছর 5 বছরে যদি 40 টাকা সুদ পাওয়া যায় তো 1 বছরে কত টাকা সুদ হবে 8% আর 5 এর 40 এটা একটা হয়ে গেল এটা তাদের করতে হবে আমি যদি বললাম যে 2 এর 5 মানে কত পার্সেন্ট হয় বাবুয়া 40% হয় বা তোমরা জানো না তো এটাকে 100 দিয়ে গুণ করবা 40% সুদ 5 বছরে 40% তো 1 বছরে 8% যার যেটা মেথড ভালো লাগে সে সেটা করবে কি পান ঠিক আছে সেটা ভালো লাগে হট কোন
ঠিক আছে না? করা আছে মনে হয় এই চ্যাপ্টারটা ভালো করে পড়াবি তাওনি নাও 10% বেড়েছে 10%ই হবে তাহলে কত পার্সেন্ট হবে? আর বাবা ভালো করে বুঝবা কি বলেছে সুদের হার কত হলে মানে রেটটা কত হলে তাই না? কোন টাকা মানে 100 টাকা আমি ধরতে পারি কি মানে 10 বছরের 100 টাকা 10 বছরের কত হবে 10 তে হবে আসলটা হবে দ্বিগুণ মানে 200 টাকা হবে। হ্যাঁ 1000 টাকা এক বছরে 10 উঠে এদিকে দেখো আগে 100 টাকা 10 বছরের দ্বিগুণ হবে তাহলে বলো এই যে দ্বিগুণ যে হলো বাবুয়া তো এটা তো প্রিন্সিপাল হয়ে গেল এটা প্রিন্সিপাল না আর এটা কি অ্যামাউন্ট এটা প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট তোমার হ্যাঁ এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট তাহলে ইন্টারেস্টটা কত বলো তো 100 ইন্টারেস্টটা 100 না অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে না তবে ইন্টারেস্ট পাওয়া যায় তো বলে যদি 10 বছরে 100 টাকা পাওয়া যায় তো এক বছরে কত টাকা পাওয়া যাবে 10 টাকা পাওয়া যাবে 10%। আর যদি এটা না বুঝে মাথায় ঢুকে তো এদিকে দেখো যে ইন্টারেস্টটা তুমি 100 টাকা পেলা এটা ভেরি গুড ইন্টারেস্টে 100 টাকা পেলা তো এটা পিটিআর ধরে করতেও পারো i সমান পিটিআর বাই 100 দেখো i তোমার 100 টাকা পেয়েছো ইন্টারেস্ট p তোমার ফের 100 টাকা তোমার t তোমার কত বছর 10 বছর আর তোমার চাইছে তো এখানে 100 এই 100 কাটা এই 0 দিয়ে এই 0 কাটা তো আর সমান কত বড় হবে 10 এখানে যদি 1 টাকা ধরতা 2 টাকা ধরতা তাও হতো অঙ্কটা 1 টাকা 2 টাকা ধরলেও তোমার হয়ে যাবে অঙ্কটা ঠিক আছে তো ভালো করে দেখো এটা টাইপটা আছে কিন্তু পরীক্ষায় ঠিক আছে যে সুদের হার কত হলে কোন টাকা 10 বছরের দ্বিগুণ হবে কথাটা ভালো করে বুঝবা যত গুণ বলবে ঠিক আছে কি বললাম যে সুদের হার কত হলে রেটটা ওরা জানতে চাইছে না ভালো করে কথাটা শুনবা কাজে লাগবে এত বড় পরীক্ষায় করার টাইম নাই আমাদের যে কোন টাকা 10 বছরে কি হবে দ্বিগুণ হবে যত গুণ বলবে কিনা তার থেকে 1 গুণ কম সুদ হবে 1 গুণ কম সুদ হবে কি বুঝলা কথাটা কারণ 1 গুণ তো তোমার আসলটাই থাকবে আমি যদি বলি 100 টাকা দ্বিগুণ হচ্ছে তো 100 টাকা আমার আসল 100 টাকা আমার সুদ তাহলে যত গুণ বলবে যদি বলে দ্বিগুণ তাহলে 1 গুণ কম মানে 100 টাকা এটা সুদ হলো কত বছরে 10 বছরে 10 বছরে যদি 100 টাকা হয় তো 1 বছরে কত টাকা হবে 10 টাকা এটা ডাইরেক্ট 10% করে বলে দিতে পারো কথাটা আপনার বোঝা গেল না বুঝতে পারছি যদি বলে এরকম যে কোন টাকা 5 বছরে 4 গুণ হয় 5 বছরে কত গুণ হয় রে 4 গুণ তাহলে বলো তো 5 বছর যদি 4 গুণ হয় তাহলে 1 গুণ কম সুদ বললাম না 1 গুণ কম সুদ মানে 300 টাকা তাহলে 5 বছরে যদি 300 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে 60 এটাই পার্সেন্টেজ তোমার রেট পার্সেন্ট এবার বুঝতে পারলাম যত গুণ বলবে তার 1 গুণ কম সুদ পাওয়া যাবে যত গুণ বলবে তার 1 গুণ কম সুদ 1 গুণ কম সুদ 1 গুণ কম সুদ মানে ইন্টারেস্ট হবে 100 তো তোমার রেটটা বলে দিয়েছে সরল সুদের হার এত সরল সুদের হার তোমার কত ওই যে ওটা দিয়ে ভাগ করতে হবে জাস্ট খালি তো টাইপ আসবে তাই না তা বলো 6.1 6 গুণ 1 4 তা বলো 6 4 24 আর 1 4 আর পার্সেন্টেজটা উঠলে নিচে 100 বা তোমার এটা না করলেও হবে তোমার এটা এরকম করে রেখে দাও 25/4% এটা ফর্মুলায় ফেলে দাও যদি না কিছু ভালো করতে i সমান PTR/100 না এটা করার দরকারই নেই বেকার করছি আমি এটা শুধুমাত্র 25/4 দিয়ে ভাগ করে দেবা ঠিক আছে কোনটাকে এই যে 100 টাকা 100 টাকা ভাগ করে দেবা 25/4 তো 4টা উপরে উঠে যাবে 16 তো 25 4 100 হয় না 4 4
16 ইয়ার। এবার যদি স্যার কেন বললাম আমরা ওটা, মানেটা বোঝাচ্ছে তোমাকে, এটা 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 যদি ভাঙাও বা ভাগ করো, ঠিক আছে, এটা যদি ভাঙাও বা ভাগ করো, এটা 6.25 পাবা, 6.25%। মানে বুঝলাম যে 100 টাকাতে আমি এক বছরে 6.25 টাকা পাই। তো এরকম 6.25 টাকা পেয়ে 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 আমাকে 100 টাকা ঠেকাতে হবে। তো কত বছরে ঠেকবে ওটা আমরা 100 দিয়ে ভাগ করলে পাই যাবো না? 100 দিয়ে 6.25 কে ভাগ করলে পেয়ে যাবো না, তাই না? ওটাই আসছে আমাদের কথা হচ্ছে 16। এটা পয়েন্ট উঠলে উপরে 0, 25 দিয়ে কাটবো, 25 25 625, 25 4 100, তাহলে হচ্ছে আমাদের কত? মাই গড, ভেরি ডেঞ্জারাস। আরেকটা জিরো হতো এখানে, এই দেখো 25 4 100 লাগলো আমাদের 16। মানে ব্যাংকে 5 টাকা জমা রেখে, কথাটা বুঝলে আমাকে, ব্যাংকে 5 টাকা জমা রেখে 6 বছরে 8 টাকা হয়ে গেছে। কথাটা এটাই বোঝাচ্ছে, এত গুণ হয় মানে কি, যে 5 টাকা জমা রেখে 8 টাকা হয়ে গেছে 6 বছরে। তাহলে সিম্পল তোমরা করে নাও, যেখানে ইন্টারেস্ট আমাদের কত আসছে বিয়োগ করলে পাই যাবো। বা তুমি এটা দেখে নাও যে 5 টাকা আমরা 100 করবো, কত দিয়ে গুণ? 20 দিয়ে গুণ করলে 100 হয়, আর এটাকেও 20 দিয়ে গুণ করলে কত হয়? 160। তো 100 টাকা জমা রেখে 60 টাকা সুদ হলো আমাদের। তো এটা কত বছরে? 6 বছরে। 6 বছরে যদি 60 টাকা সুদ হয়, এক বছরে কত টাকা সুদ? 10 টাকা সুদ, এটাই পার্সেন্টেজ। আর যারা বেসিকটা বুঝতে পারলে না তারা ফর্মুলায় করবে। ফর্মুলা ইন দ্য সেন্স, এই যে 5 টাকা জমা রাখলাম, 8 টাকা হয়ে গেল, তো ইন্টারেস্ট আমি কত টাকা পেলাম? 3 টাকা। এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, ওকে। আর যারা বুঝতে পারলে না তারা ফর্মুলাটা I = PTR বাই 100। ইন্টারেস্ট তোমার 3 টাকা বাবুয়া, প্রিন্সিপাল তোমার 5 টাকা ছিল, টাইম তোমার 6 দিয়েছে, রেট তোমার চেয়েছে এখানে 0 এই দেখো কাটবো, 3 দুগুণে 6, তাই না? তাই 5 দুগুণে 10, একটা 0 কাটে দাও, তাহলে হয়ে যাবে R = 10% করে থাকবে। টাইমটা চেয়েছে আর কত করে রেট দেওয়া আছে? 10%, 3 বলছে। তো 10 টাকা তোমার আসল আর 3 টাকা তোমার সুদ। আর কত বছর, মানে টাইমটা চেয়েছে। কিছু যদি নাও পারো, তো আমি তো জানি রূপা যে I = PTR বাই 100। তো ইন্টারেস্ট তোমার, এটা বলিস না, এটা তোমার আসল, এটা প্রিন্সিপাল, এটা সুদ তোমার। এই বাবুরা দেখো, প্রিন্সিপাল তোমার 10, টাইম তোমার চেয়েছে, রেট তোমার 10% বলে দিয়েছে। তো এই 0 কাটা যাবে না, এই 0 দিয়ে এই 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, তাহলে টাইম সমান কত পেলাম? 3 বছর পেলাম। এটা ফর্মুলা ধরে। আর যদি বলো না আমি ফর্মুলা করব না স্যার, ফালতু জিনিস আমি করব না, তো যে দেখো 10 আর 3 আছে, তো সুদের হার মানে আমরা 100 তে কাউন্ট করি না, তো বলে 100 তে কাউন্ট করলে এটাকে 100 করে নেব, এদিকে 0 করলে এদিকেও 0 হয়ে যাবে, তাই না? তো 30 টাকা, 100 টাকার আমি 10 টাকা পাই এক বছরে, কিন্তু ওরা বলছে না 30 টাকা পেয়েছে। তো 10 টাকা 10 টাকা 10 টাকা কত বছরে হবে? 3 বছরে হবে না? আর কি চাও তোমরা? আমি ইনডিরেক্টলি কথাটা এরকম বলতে পারি যে 1% এর ভ্যালুটাই 20 টাকা। তো আসল কত পার্সেন্ট হয় রে? একটু আগে বলেছিলাম 100% হয়। তো 100 করতে গেলে আর কটা জিরো লিখতে হবে? দুটা। তো ওদিকেও দুটা লিখে দিবা আরো 2000। মানে বুঝছেন না? সিম্পল হিসাব, এক বছরে 6, 3 বছরে 3 দিয়ে গুণ 18%। তো সব রীতিমূল মানে সুদ আসল বলছে না 180। তো এক বছরে 6% বাবুয়া, 3 বছরে 18% না? আর আসল ছিল 100%, সব বৃদ্ধিমূল মানে যোগ করতে হবে সুদ আর আসল, তো 118। এটা ভ্যালুটাই বলছে ওরা 354, এটা বড় বড় করে লিখতে হবে 354। তো বলো তো এটা কত গুণ আছে? 1 এর গুণ 3, 3 18 54, দেখতে পাচ্ছো 3 গুণ আছে, 3 গুণ আর একটা শূন্য। তো কি বলছে ওরা যে সুদটা কত হবে?
সুদটা শুধুমাত্র 18% এর বার করবা, ঠিক আছে এটা 30 গুণ আছে, তো 18% এর ভ্যালু হয় 18%টা ইন্টারেস্ট ছিল আমাদের, তো 18 ইনটু 3 করলে কত হয় 5% 40 টাকা হবে।